আমেরিকা থেকে ভারতীয়দের নির্দয়ভাবে ফেরত পাঠানোর পর সংসদে কেন্দ্র কোনো বিবৃতি দেয়নি। এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলনে নামল কংগ্রেস। একই ছবি রায়গঞ্জেও। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস, যেখানে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, আমেরিকার এমন অমানবিক আচরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কেন কোনো প্রতিবাদ করছেন না। কলম্বিয়ার মতো দেশ আমেরিকার বিমানকে প্রত্যাখ্যান করেছেন। তারা নিজেদের বিমান পাঠিয়েছে নিজের দেশের নাগরিকদের সসম্মানে আনার জন্য, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার আজ নিজস্ব বিমান বিক্রি করে দিয়েছে। মোদী সরকার আমেরিকা থেকে ভারতীয়দের আনার জন্য বিমান পাঠাতে পারেনি। তার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছে কংগ্রেস। আজকে আমাদের প্রতিবাদ আপনারা জানেন, কয়েকদিন আগে আমেরিকার থেকে একটা বায়ুসেনার প্লেন আসছিল ভারতবর্ষে। সেখানে 104 জন ভারতীয়কে অমানবিক অত্যাচার করে কোমরে শিকল বেঁধে পায়ে বেড়ে বেঁধে আজকে 40 ঘন্টা জল খাবার বাদ দিয়ে বাথরুম বাদ দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে এই প্রতিবাদে পার্লামেন্টে বিরোধী দলরা প্রতিবাদ করেছেন, সরকারকে কোনো স্টেটমেন্ট দেয়নি। এই প্রতিবাদে এআইসিসি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জেলার হেডকোয়ার্টারে বিক্ষোভ কর্মসূচি করতে বলছে। আজকে আমাদের একটা মিছিল করার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে মিছিল করলে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাইক বাজানো নিষেধ আছে। সেই জন্য আমরা মিছিলটা ক্যান্সেল করে আমরা বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করলাম। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের কেন এর প্রতিবাদ করেনি? উল্টে স্ট্যাম্প সরকারকে সমর্থন করেছে। আজকে কলম্বিয়ার মতো দেশ সেই বিমান ফেরত পাঠিয়ে দিয়েছে। সেখানে কলম্বিয়াতে নিজস্ব প্লেনকে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে সসম্মানে এসে নিয়ে আসছেন। ভারতবর্ষের দুর্ভাগ্য আজকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার তার নিজস্ব প্লেনটাকে বন্ধু বিক্রি করে দিয়েছে। ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে, তার জন্য প্লেন ভাড়া করে আনতে পারেনি, প্লেন দিতে পারেনি, প্লেন ভাড়া করেনি। উপরন্তু স্ট্যাম্প সরকারকে সমর্থন করেছে এই কাজের জন্য। তাই আজকে আমরা ভারতবাসী হিসাবে সোচ্চার এর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে আমরা সোচ্চার।